আজকে আমরা দেখব কিভাবে ৩ টা সিঙ্গেল পিডিএফ কে একত্রিত করা যায়। তো গত সেশনে আমরা দেখছিলাম যে একটা কিভাবে Google ফর্ম বানানো যায়। আজকে এই সেশনে দেখব কিভাবে ৩ টা পিডিএফ কে আমরা মার্জ করে একটা সিঙ্গেল পিডিএফ এ পরিণত করতে পারি। তো সেক্ষেত্রে আমরা অফলাইন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি অথবা অনলাইন কোনো সাইট ব্যবহার করতে পারি। তো অনলাইন সাইট ব্যবহার করতে পারি বা অফলাইন। অফলাইনের ক্ষেত্রে আমরা ওই যে স্যাম পিডিএফ নামে একটা আছে, হ্যাঁ? একটা সফটওয়্যার আছে স্যাম পিডিএফ। ওটা সার্চ করে আমরা করতে পারি। তখন অনলাইনটা দেখি, অনলাইনটা করলে অনলাইন থেকে দ্রুত করা যায়। ইন্টারনেট থাকলে দ্রুত করা যায়। আর যদি অনেকগুলা আমাদের লাগে মার্জ করতে, তখন স্যাম পিডিএফ নামে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। অথবা আদার্স নামে ফক্সজিট নামে একটা সফটওয়্যার আছে ফক্সজিট। এই ফক্সজিট দিয়েও এই কাজটা করা যায়। ফক্সজিট দিয়ে আরো সুন্দর হয়, ভালো হয়। তো এখন আমাদের প্রথমেই ৩ টা সিঙ্গেল পিডিএফ ফাইল থাকতে হবে। এই ৩ টা সিঙ্গেল পিডিএফ ফাইল আমরা বিভিন্নভাবে বানাতে পারি। একটা হচ্ছে ওই যে একবার আমরা মেইল মার্জ করছিলাম। মেইল মার্জ করার ক্ষেত্রে কি করছিলাম? ৩ টা পিডিএফ ফাইল আমরা বানিয়ে ফেলছিলাম। ওইখান থেকেও করতে পারি। অথবা, অথবা কি করতে পারি? আমাদের ওই যে স্ক্যান করে, একটা, একটা করে পাতা আমি স্ক্যান করলাম। স্ক্যান করে যে পিডিএফ হয়, ওই পিডিএফ এর ফাইলও আমি চাইলেই একত্রিত করতে পারবো। হুম? আমরা একটু অনলাইন মাধ্যম দেখে আসি কিভাবে অনলাইন মাধ্যমে এই কাজটা করা যায়। তো আমি আগেই এখানে ৩ টা পিডিএফ বানায় রাখছি আমার সুবিধার জন্য, যেমন পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3। আমার পিডিএফ 1 এ কি আছে? এই যে এরকম একটা পিডিএফ 1 এখানে আছে। হ্যাঁ? তো এরকম ৩ টা পিডিএফ আমার এখানে আছে। এখন ৩ টা পিডিএফ কে আমি একত্রিত করব। আ তাহলে আমরা কোথায় চলে যাব? আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে নতুন একটা ট্যাব খুললাম। হুম, নতুন ট্যাব ওপেন করার পর আমি এখানে লিখলাম যে মার্স পিডিএফ লিখে সার্চ করলাম, মার্স পিডিএফ। অথবা আই লাভ পিডিএফ নামে একটা সাইট আছে, যে সাইটটার মাধ্যমে এই কাজটা করা যায়। হ্যাঁ, এই যে স্মল পিডিএফ দিয়েও করা যায় এবং আই লাভ পিডিএফ, আমি পিডিএফ ভালোবাসি। ঠিক আছে? তো যেহেতু পিডিএফ ভালোবাসি এটাই ঢুকলাম, অথবা স্মল পিডিএফ আছে, অথবা ওই যে আমাদের ফক্সজিট বা এই ধরনের সফটওয়্যার নামায়া করতে পারবো। আচ্ছা, আমি আই লাভ পিডিএফ এর মধ্যে ঢুকি। হ্যাঁ, ঢুকার পর বলতেছে ভাইয়া আপনার পিডিএফ গুলো আমরা দেন, দ্রুত দেন, দিলে আমি মার্চ করে দিব। তাহলে আমি আমার পিডিএফ গুলো দিব। পিডিএফ গুলো কোথায় আছে? সিলেক্ট পিডিএফ ফাইল দিলাম। আমার ডেস্কটপে মনে হয় দেওয়া আছে। তোমরা তোমাদের কিন্তু ডেস্কটপে থাকবে, বা আপনাদের কিন্তু ডেস্কটপে তো আপনারা ওই যে পরীক্ষার দিনে বা অ্যাসেসমেন্টের দিন আপনারা কি বানায় রাখবেন না? ফোল্ডার, নিজস্ব ফোল্ডার বানায় রাখবেন না? বানাইলে তো এখানে তো আপনার পিডিএফ গুলো থাকবেই। তো সেক্ষেত্রে এখানে একটা কন্ট্রোল চেপে ধরে, একটা, দুইটা, তিনটা, তিনটে একবারে আমি সিলেক্ট করলাম। কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম। এরপর ওপেনে ক্লিক করলাম। এই যে আমার একটা, দুইটা, তিনটা পিডিএফ আমার এখানে যুক্ত হয়ে গেছে। এরপর আমি এখানে মার্জ পিডিএফ নামে কথাটা আছে না? এটাই ক্লিক করব। ক্লিক করলে কি হবে? আমার একটা পিডিএফ এ মার্জ হয়ে গেছে। এখন ডাউনলোড করব। ডাউনলোড করলে কোথায় গিয়ে থাকবে এটা? ডাউনলোডস এ। কোথায় থাকবে? ডাউনলোডস এ। আমি একটু আমার এখানে এই যে অনেক সময় এটা ওপেন হয়ে যায় যে 1, 2, 3 মার্জ হয়ে গেছে। হ্যাঁ? পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3। এই যে। এর আগে একটা দেখাইছিলাম না? এখন এই যে ১, ২, ৩। এই যে ১, ২, ৩। ৩ টা পিডিএফ হয়ে গেছে। এটা আমি এটা চলে যাবো, পাবো কোথায়? আমরা এটা পাবো হচ্ছে আমাদের এই যে ডাউনলোডস এ গিয়ে এই যে পিডিএফটা এইটা, হ্যাঁ? এই যে পিডিএফ করে ফেলছি না? এইটা আমি কি করব? আমি সুন্দর করে কপি করে হোক, কাট করে হোক, আমি আমার ওই যে ডেস্কটপে যে ফোল্ডার বানাইছি না? ওই ফোল্ডারে আমি টুপ করে রেখে দেব। টুপ করে রেখে দিলে পরবর্তীতে বলব যে, "আপনি কি পিডিএফ মার্জ করছেন?" "জি স্যার, করছি স্যার।" "দেখান।" তখন আপনি দেখালেন এই জায়গায়, হ্যাঁ? তখন এই যে এখানে এসে আমি এখানে দিয়ে দিলাম। পেস্ট করে দিলাম আমার ফাইলটা। রেখে দিলাম। তার মানে কি? আমার এই যে পিডিএফ আমি যে করছি সেটার প্রমাণ আছে। প্লাস যে 1, 2, 3 ওইটাও আমার এখানে আছে। এটা কিন্তু 1 এ রাখলে আবার হবে না। কোথায় রাখতে হবে এটা? জব 4 এ কিন্তু রাখতে হবে। আমি জাস্ট এখানে রাখলাম তোমাদের বোঝানোর জন্য। এটা জব 4 নামে একটা ফোল্ডার বানাইয়া ওই ফোল্ডারের মধ্যে আমি এটা সেভ করে রাখবো, এবং চাইলেই আমি যদি যে না, যে ভাইয়া আপনি এটা মার্জ করছেন কি করেন নাই, আমাকে প্রমাণ দেন। সেক্ষেত্রে আমি কি করব? আমি যখন এখানে মার্জ করব, আমি একটা বলছিলাম না যে যেমন এখানে পারসন 1, পারসন 2, পারসন এগুলো ৪ টা করি। ৪ টা একসাথে করতে পারবো। করার পরে আমি এগুলো কি করব? স্ক্রিনশট নিয়ে রাখবো। এই যে আমার স্নিপিং টুল নামে যে টুলটা আছে, এই টুলটার মাধ্যমে আমি যে মার্জ করছি, আমি যে মার্জ করতে পারি, সেটা আমি এই স্নিপিং টুল দিয়ে
হ্যাঁ, এটা দিয়ে আমি এখানে সুন্দর করে বড় করে আমি নিয়ে রাখবো। এটা নিলে তো এখানে কি কিছু আছে বোঝা যাচ্ছে না তো, আবার নিয়ে যাই। এই যে এখন বোঝা যাচ্ছে। তাহলে এখানে করে আমি এই যে এটা সেভ করে রাখবো। ফাইলে গিয়ে জব 4 দিয়ে একটা ফোল্ডার বানাবো। ওই ফোল্ডারটা বানিয়ে কি করব? সেখানে আমি যেই বানায় ফেলি জব 4 দিয়ে, হ্যাঁ? জব 4। তাহলে জব 4 4 নাম্বারের যে জবটা যেটা আরকি আমাদের। সেখানে গিয়ে আমি এখানে বললাম যে এটা হচ্ছে কি মার্জ করা। মার্জ পিডিএফ দিয়ে আমি এখানে সেভ দিলাম। তাহলে আমার এই স্ক্রিনশট নেওয়া শেষ হলো। স্ক্রিনশট নিয়েও বুঝতে পারলাম যে আমার এখানে কি এই পিডিএফটা আমার এখানে সেভ হইছে। আমি তার প্রমাণস্বরূপ এটা আমি রেখে দিলাম। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের এই যে মার্জ যে পিডিএফ যেটা আছে, মূলত এটা কি করতে হয়? স্ক্যান করে করতে হয়। যেহেতু আমাদের সবাইকে স্ক্যানার দেওয়া সম্ভব না, আমরা কি করব? আমরা এখান থেকে প্রত্যেকে এখানে একটা স্ক্যানার আছে। স্ক্যানারে স্ক্যান করা তোমাদের শিখাই দেব, সমস্যা নাই। এখানে আপনারা স্ক্যান করবা। স্ক্যান করার পরে ৩ টা সিঙ্গেল পিডিএফ হবে। এই পিডিএফ ৩ টাকে সুন্দর করে আমরা মার্জ করে ফেলবো। একটা পিডিএফ বানিয়ে ফেলবো। এবং চাইলেও আমরা কি আমাদের যে মেইল মার্জ করছিলাম ওই ৩ টা পিডিএফ ফাইলকেও আমরা ব্যবহার করতে পারি। বোঝা গেছে? আশা করি এই পিডিএফ কিভাবে সিঙ্গেল ৩ টা পিডিএফ কে বা ৪ টা পিডিএফ, ৫ টা, ৬ টা পিডিএফ কে কিভাবে আমরা একটা পিডিএফ এ রূপান্তর করতে পারি তার একটা সিস্টেম আমি এখান থেকে শিখে ফেললাম। এই হচ্ছে। ঠিক আছে।